শিক্ষকরা আন্দোলন সংগ্রামে নামলে পরে তাদের উপর লাঠিচার্জ করা হয়। এই সরকারকে বলতে চাচ্ছি, অবিলম্বে ন্যায্য সকল দাবি মেনে নেন। এই অবমূল্যের বাজারে একজন শিক্ষক কত টাকা বেতন পান, অত টাকা আপনারা ওয়েস্টিনে গিয়ে হাঁস খেয়ে খরচ করেন। বাংলাদেশ ফুঁসে উঠেছিল ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে এবং সেখানে একটাই ন্যায্যতার প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে এই বাংলাদেশ রাষ্ট্রকে আমরা বৈষম্যহীন একটা রাষ্ট্র বানাতে চাই। সারা বাংলাদেশের যুবক, তরুণ, শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, সিপাহী জনতা, গ্রামে গ্রামে, শহরে শহরে সচিবকে আরো কতদিন দিতে হবে? সে যদি টাইপ না জানে, আপনার অফিসে যদি কম্পিউটার না থাকে, শিক্ষকদেরকে বলেন রক্ত বিক্রি করে কম্পিউটার বলেন টাইপ করতে হবে। আমরা 24-এর যে বাংলাদেশ চেয়েছিলাম, দুঃখজনক ভাবে এসে দেখছি 1 বছর পরে এসো কেন আমার শিক্ষকরা আন্দোলন সংগ্রামে নামলে পরে তাদের উপর লাঠিচার্জ করা হয়। ব্যক্তিদেরকে বাদ দিয়ে এসে তাদেরকে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ রাজপথে, শহীদ মিনারে, প্রেস ক্লাবে আন্দোলন করতে হচ্ছে। এইটা মানবিক বাংলাদেশ না। এই সরকারকে বলতে চাচ্ছি, অবিলম্বে ন্যায্য সকল দাবি মেনে নেন। এই অবমূল্যের বাজারে একজন শিক্ষক কত টাকা বেতন পান, অত টাকা আপনারা ওয়েস্টিনে গিয়ে হাঁস খেয়ে খরচ করে ফেলেন। সেই বাংলাদেশে মাথায় রাখতে হবে আপনাদের শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা, আমার এই রাষ্ট্রের কোমলমতি শিশুদের কথা, আমার ছাত্র ছাত্রীদের কথা। যেই বিজ্ঞান এবং প্রযুক্তির বাংলাদেশ করতে চান, সেই মানুষগুলো আসমান থেকে আসবে না, এই শিক্ষকদের পাঠদানের ক্লাস থেকে আসবে। সেই শিক্ষকদেরকে যদি আপনারা দেখভাল না করেন, রাষ্ট্র দেখভাল না করে, তাদের ন্যায্যভাবে শ্রমের মূল্য না দেয়, সম্মানের সাথে ভাতা, বেতন, সুযোগ সুবিধা না হয়, তাহলে সেই পাঠদান থেকে বিজ্ঞানী আসবে না, হাসিনার মতো টাউট পটপার আসবে। ইসরায়েলের ইহুদি বড় পয়দা করবেন না বাংলাদেশের নাগরিক পয়দা করবেন? হবে যদি শিক্ষক মন্ডলীকে সম্মানের সাথে বেতন ভাতা দেওয়া না হয়, সেই শিক্ষার্থীদের মধ্য থেকে বাংলাদেশ গড়বার কারিগর আসবে না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, শিক্ষক মন্ডলীর সাথে বসেন, আলোচনা করেন, আলাপ করে ন্যায্যতার ভিত্তিতে যেগুলো একমত হয়েছেন সেগুলো অবিলম্বে মেনে নেন। এই মেনে নেওয়ার মধ্যেই হচ্ছে নতুন বাংলাদেশ গঠনের ভবিষ্যৎ। এই ন্যায্য দাবি মেনে নেওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ 2-এর সম্ভাবনা তৈরি হবে। এই মেনে নেওয়ার মধ্যেই আমাদের শিক্ষার্থীরা ভালো শিক্ষক পাবেন এবং মর্যাদার সাথে আমাদের শিক্ষকরা পাঠদানে ফেরত যেতে পারবেন।